নমস্কার। আজ আমি আলোচনা করব বৃহস্পতি গ্রহকে নিয়ে। বৃহস্পতি গ্রহটি জ্যোতিষশাস্ত্রের সবথেকে বড় গ্রহ এবং এই বড় গ্রহ হওয়ার জন্য এর কার্যকারিতাও অনেক বৃহৎ। বৃহস্পতি গ্রহটি জন্মছকে যদি শুভ থাকে, তার জীবনে কোনোদিনও খাওয়া পড়ার অভাব হয় না। বৃহস্পতি গ্রহ নিয়ে আলোচনা করতে গেলে ভিডিওটি অনেক দীর্ঘায়িত হয়ে যাবে, তাই আমি আজকে সংক্ষেপে তার মূল বিষয়বস্তুগুলো আপনাদের কাছে তুলে ধরব। বৃহস্পতি দশা এসেছে মানে আমার সব দিক থেকে ভালো হবে, এই ধারণাটা প্রত্যেকটা মানুষের মধ্যে রয়েছে। বর্তমান সময়ে কি দশা চলছে? রাহুর দশা চলছে। বাবারে বাবা, রাহু দশা চলছে মানে প্রচুর খারাপ। এর পরে না আপনার বৃহস্পতি দশা আসবে। বৃহস্পতি দশা এলে আপনার সব দিক থেকে ভালো হবে। কিন্তু বৃহস্পতি দশা এলো, অনেক কিছু ভালো হচ্ছে, খারাপ হচ্ছে, ভালো হচ্ছে, খারাপ হচ্ছে। অনেক সময় আবার দেখা যায় অনেক হওয়া কাজও হচ্ছে না, যে রাহু দশা যেগুলো হয়ে গেছিলো ভালো ভালো কাজ, সেই বৃহস্পতি দশা অনেক কিছু কাজ পেন্ডিং হয়ে যাচ্ছে। এমন সিচুয়েশন তৈরি হচ্ছে অনেকের। তখন তাহলে ভাবছে তখন মানুষ যে তাহলে বৃহস্পতি দশায় কি ভালো হচ্ছে না? এই হচ্ছে ঘটনা। এই বৃহস্পতিকে নিয়ে বুঝতে গেলে অনেক তথ্য রয়েছে বৃহস্পতি নিয়ে। বৃহস্পতি গ্রহটা দশা যখন আসে আমাদের, তখন আমরা মনে করি আমাদের সব দিক থেকে উন্নতি হবে, আমরা সব কিছু পেয়ে যাব। কিন্তু অনেক ক্ষেত্রে এটা হয় না। বৃহস্পতি দশা অনেক নেগেটিভও ফলাফল দেয়। প্রত্যেকটা গ্রহেরই কিছুটা পজিটিভিটি যেমন রয়েছে, কিছু নেগেটিভিটিও রয়েছে। তাই এই নিয়ে আলোচনা করব, তাই অনুষ্ঠানটা আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার প্রণবাচার্য। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি। এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল যেন টিপবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এছাড়া আমরা যদি আমাকে জন্মছক বিচার করা চান, তাহলে মোবাইল নাম্বার তো রয়েছেই, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। শুরু করছি বৃহস্পতি গ্রহ নিয়ে মূল যে আলোচনাটা, এটা করছি। বৃহস্পতি গ্রহ দশা শুরু হয় রাহুর দশা চলে যাওয়ার পরে। রাহুর দশা 18 বছর আমরা ভোগ করি। 18 বছর ভোগ করার পরে বৃহস্পতি গ্রহের দশা আসে। বৃহস্পতি গ্রহের দশা চলে 16 বছর ধরে। বৃহস্পতি গ্রহের দশা যখন 16 বছর ধরে চলে, 16 বছর কি মানুষের ভালো হয়? এমনটা নয়। কারণ এর সঙ্গে বৃহস্পতি দশার সঙ্গে সঙ্গে অন্যান্য গ্রহের অন্তর্দশাও তেমনই আসে। যেমন বৃহস্পতি দশা শুরু হলো, বৃহস্পতি দশার অন্তর্দশা আসলো। বৃহস্পতি দশা শুরু, তারপরে আসে বৃহস্পতি দশা, শনির অন্তর্দশা, তারপর বৃহস্পতি দশা বুধদেবের অন্তর্দশা, তারপর বৃহস্পতি দশা কেতুদেবের অন্তর্দশা, এইভাবে চলে আসে। ঠিক আছে, এইভাবে 16টা বছর আমরা বৃহস্পতি দশা ভোগ করি। এবং সেই সঙ্গে অন্তর্দশাগুলো কোনোটা 2.5 বছর, কোনটা 3 বছর, কোনটা 1 বছর, কোনো 1.5 বছর, এমন ধরনের অন্তর্দশাগুলো আমরা ভোগ করে থাকি। তাই অন্তর্দশাও আমাদের জীবনেও বেশি গুরুত্বপূর্ণ দশার থেকেও। দশা যেমন হচ্ছে একটা যে বৃহস্পতি গ্রহটি আমার জন্মছকে ভালো রয়েছে মানে আমরা খুব ভালো হবে। যদি অন্তর্দশা যদি খারাপ থাকে, তাহলে ভালো খারাপ উভয় রকম ফলাফল পাবে। আবার যদি দশা যদি খারাপ চলে, অন্তর্দশা যদি খারাপ চলে, তাহলে দুটো যখন খারাপ হয়ে যাচ্ছে, দশা খারাপ, অন্তর্দশাও খারাপ, তাহলে বেশি নেগেটিভিটি পাচ্ছি। ঠিক আছে, এটা আমাদের বুঝতে হবে। এবারে বৃহস্পতি গ্রহ কি সবার জন্য শুভ গ্রহ? বৃহস্পতি গ্রহ অবশ্যই শুভ গ্রহ, কিন্তু সবার ক্ষেত্রে শুভ হয় না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। বৃহস্পতি গ্রহ অনেক সময় পীড়িত হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় বৃহস্পতি গ্রহ নিচস্থ হওয়া সত্ত্বেও তাকে কিন্তু ভালো ফলাফল দিচ্ছে, এমনও দেখতে পাওয়া যায়। বৃহস্পতি গ্রহ তুঙ্গি রয়েছে, তবুও খারাপ ফলাফল দিচ্ছে। এরও অনেক অনেক সূত্র রয়েছে জ্যোতিষের সম্পর্কে। তাই আমি বেশি না কথা না বলে একটা কথা শুধু বলবো, বৃহস্পতি গ্রহটি অত্যন্ত শুভ গ্রহ। বৃহস্পতি গ্রহটি কারো জন্মছকে যদি ভালোভাবে অবস্থান করে থাকে, কেন্দ্রকোণে যদি অবস্থান করে থাকে এবং মিত্র গৃহে বসে বা উচ্চস্থ হয়ে যায়, এবং শুভ তারায় অবস্থান করতে হবে। নবতারা চক্র রয়েছে, যেমন জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম। ঠিক আছে, এই যে তারাগুলো রয়েছে, এই যে শুভ তারায় যদি অবস্থান করে, সেই সঙ্গে যদি আমরা বৃহস্পতি গ্রহের দশা বা অন্তর্দশা যদি চলে, সেই সঙ্গে বৃহস্পতি গোচরেও যদি শুভভাবে অবস্থান করে, তাহলে বৃহস্পতির পজিটিভিটি আপনি 100% পাবেন। এবারে বৃহস্পতি গ্রহ অনেকগুলো ভাবকে আমাদের নিয়ন্ত্রণ করে থাকে। যেমন বৃহস্পতি গ্রহ দ্বিতীয় ভাবকে নিয়ন্ত্রণ করে থাকে, বৃহস্পতি গ্রহ আমাদের পঞ্চম ভাবকে নিয়ন্ত্রণ করে থাকে, বৃহস্পতি গ্রহ আমাদের নবম ভাবকে অর্থাৎ ভাগ্য ভাবকে নিয়ন্ত্রণ করে থাকে, বৃহস্পতি গ্রহটি একাদশ ভাবকে নিয়ন্ত্রণ করে থাকে। অনেক ক্ষেত্রে বৃহস্পতি গ্রহ আবার সপ্তম ভাবেকেও নিয়ন্ত্রণ করে থাকে। একজন মহিলার জন্মছকে বৃহস্পতি গ্রহটি যদি খারাপ হয়ে যায়, তো অন্যান্য গ্রহ যতই ভালো থাকুক না কেন,
তার কিন্তু বিবাহিত জীবনে প্রবলেম অবশ্যই অল্প হলেও আসবে। আবার একজন পুরুষ মানুষ বা মহিলা যেই হোক না কেন, তার জন্মছকে যদি বৃহস্পতি গ্রহটা যদি পীড়িত হয়ে যায়, অন্যান্য গ্রহ যত ভালো থাকুক না কেন, তার জীবনে সুখ শান্তি অভাব অবশ্যই থাকবে। তাই বৃহস্পতি গ্রহটি একা একা জন্মছককে ব্যালেন্স করতে পারে। আপনার জন্মছকে যতই নেগেটিভ যোগ থাকুক না কেন, বৃহস্পতি গ্রহটি যদি শুভ থাকে, তাহলে আপনার জন্মছকটাকে সেই একাই বৃহস্পতি ব্যালেন্স করে দেবে। বৃহস্পতি গ্রহ দ্বিতীয় ভাবের কারক গ্রহ। দ্বিতীয় ভাব থেকে আমাদের অর্থ বিচার করা হয় থাকে, দ্বিতীয় ভাব থেকে মুখের বাক্য বিচার করা হয়, দ্বিতীয় ভাব থেকে কুটুম্ব বিচার করা হয়ে থাকে। এবারে আপনার জন্মছকে দ্বিতীয়ভাবে রাহু বসেছে, বা দ্বিতীয়ভাবে কেতু বসেছে, বা দ্বিতীয়ভাবে কোনো অশুভ গ্রহ অবস্থান করছে, বা দ্বিতীয় ভাবটা কোনোভাবে পীড়িত হয়ে গেছে, বা দ্বিতীয় ভাবের অধিপতিও পীড়িত হয়ে গেছে, আর দ্বিতীয় ভাবে অশুভত্ব আপনারা জীবনে পাবেন, টাকাও জমাতে পারবেন না, টাকা ইনকাম করলেও টাকাগুলো ব্যয় হয়ে যাচ্ছে। কিন্তু বৃহস্পতি গ্রহটি জন্মছকে ভালো রয়েছে, তাহলে তখন কি হবে? যতই আমরা ব্যয় হোক, যতই সমস্যা আসুক না কেন, আস্তে আস্তে ধীরে ধীরে দ্বিতীয় ভাবটাকে রিকভার করতে পারবে এই বৃহস্পতি গ্রহটি, কারণ দ্বিতীয় ভাবে কারক গ্রহ বৃহস্পতি গ্রহ। পঞ্চম ভাবও ঠিক তেমনই। তাহলে পঞ্চম ভাব কারো পীড়িত হয়ে গেছে, পঞ্চম পতিও পীড়িত হয়ে গেছে, তাহলে তার সন্তান ইস্যু হচ্ছে না, তার প্রতিষ্ঠা প্রাপ্তি হচ্ছে না। কিন্তু বৃহস্পতি গ্রহটি ভালো রয়েছে। ডাক্তারবাবুর কাছে গেলেন, সে ডাক্তারবাবু দেখে বললেন যে আপনার বেবি ইস্যু হওয়ার সম্ভাবনা নেই বা হবে না। ডাক্তারবাবু তার টেস্ট করে দেখলো যে তার বাচ্চা আসবে না বা ইস্যু হবে না। তখন জ্যোতিষীর কাছে গেল, জ্যোতিষ তখন প্রথমে দেখে তাই বৃহস্পতি গ্রহটাকে, পঞ্চম ভাবকে ফার্স্ট তো দেখবে, সেই সঙ্গে দেখা হয় তাই বৃহস্পতি গ্রহটিকে। পঞ্চম ভাব যদি পীড়িত হয়ে যায়, পঞ্চম ভাবের অধিপতিও যদি পীড়িত হয়ে যায়, যদি তার বৃহস্পতি গ্রহটি যদি ভালো থাকে, তার কিন্তু সন্তান ইস্যু আসবে বা সন্তান হবে, এবারে কনফার্ম। কিন্তু একটু ডিলে করাবে, ধীরে ধীরে হবে, সময় নেবে, কারণ সেই পঞ্চম ভাবটাকে রিকভার করবে বৃহস্পতি গ্রহ আস্তে আস্তে। যেহেতু পঞ্চম পতি পীড়িত হয়ে গেছে, পঞ্চম ভাব পীড়িত হয়ে গেছে, তাই বৃহস্পতি গ্রহটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার নবম ভাবেও ঠিক ভাগ্য ভাব, সে একই রকম, ভাগ্য ভাবেও সে একই রকম। একাদশ ভাব আমাদের আয় লাভ সাফল্য উন্নতি, আমাদের প্রাপ্তি। সেই প্রাপ্তিতে যদি বাধা আসবে, কিন্তু বৃহস্পতি গ্রহটি যদি ভালো থাকে, তার জীবনে একটা না একটা সময় সে আর্থিক গেইন করতে পারবে বা প্রাপ্তিতে অবশ্যই সাহায্য করবে। বৃহস্পতি গ্রহটি সামাজিক স্ট্যাটাস বাড়াবে, নাম যশ খ্যাতি বৃদ্ধি করাবে। বৃহস্পতি গ্রহকে বুঝতে হবে। এবার দেখা গেল কারো জন্মছকে বৃহস্পতি গ্রহ নিচস্থ হচ্ছে, মকর রাশিতে বৃহস্পতি গ্রহ নিচস্থ হয়ে যায় 5 ডিগ্রি অবধি। আবার কর্কট রাশিতে এই বৃহস্পতি গ্রহটি উচ্চস্থ হয়ে যায় 5 ডিগ্রি অবধি, সুতুঙ্গি হয়ে যায়। এবার দেখা গেল কারো জন্মছকে বৃহস্পতি গ্রহটি তুঙ্গি হয়ে অবস্থান করছে, কেন্দ্র বা কোণে অবস্থান করে রয়েছে ওই কর্কট রাশির ঘরে, এবং তার জীবনে অত উন্নতি হচ্ছে না বা নানা রকম স্ট্রাগল আসছে। তখন ভাবলো যে বৃহস্পতি গ্রহটি তো আমার ভালো রয়েছে, তাহলে আমার কেন এত সমস্যা আসবে, যার সাথে আমি আলোচনা করছি জিনিসটা। কিন্তু তখন দেখা গেল যে সে যে বৃহস্পতি গ্রহটি দেখা গেল 28 ডিগ্রিতে বা 27 ডিগ্রিতে বা 25 ডিগ্রিতে অবস্থান করছে। বৃহস্পতি গ্রহটি তার উচ্চ ভাব ত্যাগ করে দিয়েছে, উচ্চ ভাব ত্যাগ করে দিয়েছে দেখা গেল। এবং সেই সঙ্গে বৃহস্পতি গ্রহটি কোনো অশুভ তারায় দেখা গেল তার বিপদ বা কত্তরি দ্বারায় অবস্থান করছে নবদ্বারা চক্রে, তাহলে সে বৃহস্পতি গ্রহটি তার শুভত্ব দিতে পারছে না, উচ্চস্থ ভাবে অবস্থান করছে, কোনো উচ্চস্থ নয়, উচ্চস্থ ভাবে বা উচ্চ ঘরে অবস্থান করছে, তখন বলা হবে তো বৃহস্পতি গ্রহ তাকে বাঁচাতে পারবে না। কিছুটা শুভত্ব দেবে, কিন্তু শুভ গ্রহ হওয়া সত্ত্বেও কিছুটা শুভত্ব দেবে, কিন্তু সম্পূর্ণভাবে তাকে যে বাঁচিয়ে নিয়ে আসবে সেটা পারবে না। আবার কারো দেখা যায় জন্মছকে দেখা যাচ্ছে মকর রাশিতে বৃহস্পতি গ্রহ অবস্থান করছে, এই বৃহস্পতি গ্রহের পজিটিভিটি প্রচুর পরিমাণে পাচ্ছে। কেন এমনটা হচ্ছে? দেখা গেল মকর রাশিতে বৃহস্পতি গ্রহ অবস্থান করছে, দেখা গেল সেখানে সে 22 ডিগ্রিতে অবস্থান করছে বা 21 ডিগ্রিতে অবস্থান করছে, এবং ওই যে তারা সে যে নক্ষত্রে অবস্থান করছে, নক্ষত্রেও দেখা গেল একটা সম্পদ নক্ষত্র বা নক্ষত্র বা অতিমিত্র নক্ষত্রে অবস্থান করছে। তখন এই বৃহস্পতি গ্রহ কিন্তু তাকে
অবশ্যই হেল্প করবে, কারণ ওই 22 ডিগ্রিতে বা 21 ডিগ্রিতে যখন বৃহস্পতি গ্রহটি অবস্থান করবে তখন নবাংশ জাত দেখা হয়। নবাংশ জাতে দেখা যাবে এই বৃহস্পতি গ্রহটি অবস্থান করছে কর্কট রাশির ঘরে। সেখানে তুঙ্গি ঘর নবাংশ জাতে গ্রহের স্ট্রেন্থ বিচার করা, যেমন নবাংশ জাত থেকে যেমন আমাদের বিবাহিত জীবন বিচার করা হয় থাকে, তেমনি গ্রহের শক্তি স্ট্রেন্থটাও বিচার করা হয়ে থাকে। সেখানে নবাংশ দেখা যাচ্ছে ওই বৃহস্পতি গ্রহটি কর্কট রাশি ঘরে অবস্থান করছে তুঙ্গি হয়ে। তাহলে তখন সেই বৃহস্পতি গ্রহটি তার নিচটা ভঙ্গ করে ফেলেছে, তখন সেই বৃহস্পতি গ্রহটি তাকে শুভত্ব দিচ্ছে লগ্ন সাপেক্ষে শুভ গ্রহ হওয়ার জন্য। এগুলো বুঝতে হবে, জানতে হবে, তাই অযথা ভয় পাবেন না। তাই বৃহস্পতি গ্রহ নিয়ে পরবর্তী সময় আরও বেশি আমি আলোচনা করব, এবং সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই জন্মসহ যদি বিচার করাতে চান তার জন্য আমাদের মোবাইল নাম্বার তো রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।